আজকের রেসিপিটি শুধুমাত্র দিদি ভাইদের জন্য। বাড়িতে ভালো রুই কাতলা মাছ এলে এভাবে বানিয়ে দাদা ভাইদের মাঝে মাঝে একবার সারপ্রাইজ দিন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের কষ্টটা কিন্তু ব্যর্থ হবে না। এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। মাছটাকে বেসিক ভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য পরিমাণ মতো নুন, হলদি পাউডার আর একটু সরষের তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে সাইডে রেখে দিতে হবে মিনিমাম 12 থেকে 15 মিনিটের জন্য। এই রেসিপিটি আমি একটি ইউনিক মশলা দিয়ে বানাবো। তার জন্য এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো পেস্ট হবে তার জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে কেটে রাখা পেঁয়াজ, 12 থেকে 15 কোয়া রসুন, কিছু আদা স্লাইস, 1 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন কালো সরষে, 1 টিস্পুন হলুদ সরষে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, এছাড়াও কালারের জন্য 1/2 টিস্পুন হলদি পাউডার, ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা। এটাকে আরো বেশি স্পাইসি করার জন্য 4 থেকে 5টি শুকনো লঙ্কা, একটু সরষের তেল, পরিমাণ মতো নুন আর অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় পিস করে কেটে নেব। আমাদের যা যা প্রিপারেশন ছিল সবকিছুই হয়ে গেছে। এবারে ফাইনালি মাছটা ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। ট্রাই না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয়। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে ঠিক একইভাবে অপর সাইডটাও ভেজে নিতে হবে। মাছটা কিন্তু অবশ্যই একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার এক এক করে সব মাছের পিসগুলো তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিতে হবে 4টে এলাচ আর তেজপাতা। আগে থেকেই যে টমেটোর পিসগুলো কেটে রেখেছিলাম এখন সেটাই দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। গ্রেভির ফ্লেভারটা একটু আলাদা করার জন্য এখানে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এখানে একদমই ঘাবড়িয়ে যাবেন না। এখানে ধনে পাতা কালো হবে না বা পুড়ে যাবে না। তার কারণ হলো টমেটো থেকে জল রিলিজ হবে। জলটা ছাড়ার জন্য তেলের টেম্পারেচারটা কম হয়ে যাবে। সবকিছু যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিতে হবে। খুব বেশি জল দিয়ে এই পেস্টটা কখনোই তৈরি করা যাবে না, কারণ এতে সরষে আছে, তেতো হয়ে যেতে পারে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে দেখতেই পারবেন মশলাটা সেটকাছে। তখন এই স্টেপে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর ঢাকনাটা সরিয়ে কালারের জন্য দিয়ে দিতে হবে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সবকিছু নেড়ে ছেড়ে আবারও 2 মিনিটের জন্য কুক করে নেওয়ার পরে দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তখনই এই স্টেপে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল এখানে লাগবে না। এই গ্রেভিটা ঠিক হলেই খেতে বেশি ভালো লাগবে। গ্রেভিটা ফুটে এলেই নুনটা চেক করে এখানে অতি অবশ্যই একটু নুন দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। কোনো স্পেশাল দিনে আপনারা যদি মাছের রেসিপি ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য বেস্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। এবার আর কিছুই নয়, 3 থেকে 4 মিনিট কুক করার পর এটাকে ফাইনালি ফিনিশ করব কুচিয়ে রাখা ধনিয়া পাতা আর সেরা কাঁচা লঙ্কা দিয়ে। তারপর এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সি ইউ।